হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে যদি 60%-এর অ্যাবাবে যদি নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই পেয়ে যেতে পারো একটি খুব বিশ্বস্ত গভর্নমেন্ট স্কলারশিপ, যার নাম কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা কোনো রকম কোনো ভুলভ্রান্তি ছাড়াই আবেদন করে তারা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা পেয়েই থাকে। এই স্কলারশিপ থেকে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে 12,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু তোমরা 24,000 টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু পেতে পারো। তো এই স্কলারশিপের আন্ডারে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ করতে গেলে ডকুমেন্টস কী কী লাগবে এবং এই সমস্ত খুঁটিনাটি তথ্য, এছাড়াও কোন ভুলগুলো তোমাকে এই স্কলারশিপ থেকে বঞ্চিত করতে পারে, এগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তুমিও কোনো ভুল ছাড়াই তোমার অ্যাকাউন্টে তোমার স্কলারশিপের টাকা তুমি পেয়ে যেতে পারো। সেটা নিয়ে কিন্তু আমি 100% তোমাদেরকে কিন্তু আজকে সাপোর্ট করব। তো অবশ্যই তুমিও যদি একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার মনেও যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60%-এর অ্যাবাবে নাম্বার পেয়েছো তাদের প্রত্যেকে কিন্তু আমাদের এই আরটি সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য কিন্তু কংগ্রেচুলেশন। এরপরে আমরা জানাবো যে এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আবেদন প্রক্রিয়া 2025 সেশনের জন্য কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ 2025 বলতে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো তাদের জন্য তোমাদের কিন্তু এই জুলাই মাসের লাস্ট নাগাদ কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু শুরু হয়ে যাবে। তাই সেই সমস্ত শুরু হওয়ার পূর্বে তোমাদেরকে কিন্তু জেনে নিতে হবে যে এই স্কলারশিপের আন্ডারে তোমরা কোন ডকুমেন্টস নিয়ে আবেদন করতে পারবে। না, আজকে আমরা আলোচনা এই মুহূর্তে করব কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তোমাদের এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য। অ্যাট ফার্স্ট তোমাদেরকে যে পরীক্ষার থেকে তোমরা কিন্তু 60% নাম্বার পেয়েছো তার কিন্তু রেজাল্ট তোমাদের প্রয়োজন পড়বে, তোমার আধার কার্ড প্রয়োজন পড়বে, তোমার যে পাসপোর্ট সাইজের ছবি, সেই ছবি প্রয়োজন পড়বে, তোমার আধার কার্ড প্রয়োজন পড়বে, তোমার সিগনেচার কপি প্রয়োজন পড়বে, এমন তোমার তুমি যে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার কিন্তু রিসিপ্ট কপির তোমার কিন্তু প্রয়োজন পড়বে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দুটো, সেটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট, যেটা কিন্তু বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তার সাথে তুমি যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা নেবে সেই ব্যাংকের কিন্তু যে ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজের কিন্তু জেরক্স কপি তোমার প্রয়োজন পড়বে। এই ছিল তোমাদের নথি। এরপরে ডিটেলস আসবো যে তুমি কোন ভুলের জন্য তোমার টাকা কিন্তু তুমি না পেতে পারো। একটা জিনিস মনে রাখবে, কিছু মারাত্মক ভুল রয়েছে যেগুলোর জন্য তোমার টাকা কিন্তু রিফান্ড হয়ে যায়, আবার টাকা কিন্তু ব্যাক আসা একটা মুশকিলতার মধ্যে পড়ে যায়। অর্থাৎ তুমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকো, এক নাম্বার, যদি তুমি কোনো ভুল ইনফরমেশন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে থাকো, সেটা তোমার জন্য একটা বিশাল বড় ভুল হতে পারে। সেকেন্ড ভুল হতে পারে তুমি যদি বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট যদি ওখানে প্রোভাইড না করো, এটা তোমার মারাত্মক একটা ভুল হতে পারে। 3 নাম্বার ভুল হচ্ছে তুমি যদি যে পাস বইটাতে তুমি টাকাটা নেবে সেই পাস বইটা যদি তোমার অফ হয়ে গিয়ে থাকে, আধার ভেরিফিকেশন না করানো থাকে, তাহলে তোমার কিন্তু একটা মারাত্মক ভুল কিন্তু ওটাকে গণ্য করা হয়। আর লাস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট ভুল যেটা অনেকেই করে থাকে, সেই রেজাল্টের কিন্তু বোথ সাইডে অনেকে আপলোড করে না, বা বোথ সাইড যদি তুমি আবেদনের ক্ষেত্রে তুমি যদি আপলোড না করো, তোমার সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানে রিজেক্ট করা হয়ে থাকে। তো এই সমস্ত ভুলগুলো না করে তোমরা কিন্তু আশা রাখবো যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে তোমরা কিন্তু আবেদন করবে এবং তোমাদের প্রাপ্য টাকা তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আশা রাখবো তোমাদের মনের ভেতরে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।